হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি একটা ব্লগ স্টার্ট করছি এখনই। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর কী নিয়ে স্টার্ট করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখনই। তোমরা তো জানো আমি যে কিছুদিন আগে আমি কলকাতা গিয়েছিলাম আর সেখান থেকে আমি কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। আর তোমাদের সাথে সেটাও শেয়ার করবো লং ভিডিওতে যে আমি কী কিনেছি, কিন্তু আমার আর তর্স হয়েছে না আমি কতক্ষণে কাজটা করবো। তো তোমাদের সাথে আগে শেয়ার করি যে আমি কী কাজ করতে যাচ্ছি। তো এই যে এটা হচ্ছে ক্লে। আমি কয়েকটা প্যাকেট কিনে এনেছি আর ইচ্ছে আছে যে কিছু জিনিস বানানোর। তো চলো এগুলো দিয়ে কী করা যায় বা কী করব সেটাই আমি ভাবছি। তো ভাবছি বাড়িতেই আছি, বাপের বাড়িতে আছি, তো ভাবছি স্নান পুজো সব হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভাবছি রোদে বসে কাজটা শুরু করি। তো আমি এখন আপাতত ঘরেই আছি, এখন যাব বাইরে। আর আমি এই কাজটা এগুলো দিয়ে কখনো কাজ করিনি, এমনি হোমমেড ক্লে দিয়ে করেছি। তো জানি না কেমন হবে, কি বানাবো। তো সামনেই যেহেতু বসন্ত উৎসব, তো সেটার উপর ঠিক করে আমি ভাবছি যে কিছু একটা বানাই। তো তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। তো চলো শুরু করা যাক। কিন্তু তার জন্য কিন্তু বাইরে যেতে হবে, আর বাইরের পরিবেশটা তোমাদের সাথে আগে শেয়ার করব, তারপরে আমি কাজ শুরু করব। তার জন্য ভিডিওটা দেখতে থাকো। তারপর কিন্তু আমি চলে আসি বাড়ির পেছনে, আর দেখো সুন্দর রোদ হয়েছে, আর বাবা এখানে অনেক ফুল গাছ লাগিয়েছে আর অনেক সবজির গাছও আছে। তো যাই হোক, আমি রোদের মাঝখানে স্নান করে বসে পড়লাম কাজ করতে। যেহেতু আমি কদিন যাবৎ বাপের বাড়িতে ছিলাম, সেই কারণে ওখান থেকেই কাজটা কমপ্লিট করলাম, সব কিছু নিয়ে এসেছিলাম। তো এই হলো আমার কলকাতা থেকে আনা সেই মোল্ডেড ক্লে। তো আমি রোদে বসে পড়েছি খাওয়া দাওয়া করে। এবার এইটা দিয়ে কিন্তু আমি প্রথমবার কাজ করছি, আগে কিন্তু কোনোদিনও করিনি। সবাইকে দেখেছি কাজ করতে, কেমন করে করতে সেগুলো দেখেছি, কোনোদিনও এগুলো আমি শিখিনি। আর আমারও মনে হয় যারা এগুলো কাজ করে তারা খুব একটা শেখে না, দেখে দেখেই হয়তো করে। তা আমিও ঠিক যেরকম করে সবাই করে ওইভাবেই করে নিলাম। আর জানো তো ভীষণ ভালো লাগছিলো, আমার নতুন নতুন কাজ করতে ভীষণ ভালো লাগে। তো তারপর কিন্তু যেরকম দেখেছি সবাইকে কেমন করে করতে, আর আমি না মোটামুটি সবার ক্লাস দেখি, তারা কিভাবে করে কেমন করে বানায়। তো এই ভিডিওগুলো আমি খুব বেশি দেখি, সেই কারণে তো যা যা ওরা করে সেভাবেই করছি। কিন্তু যতটা দেখে করা আর নিজে যখন হাতে করা, তখন তার মধ্যে কিন্তু ভীষণ তফাৎ আছে। তো যাই হোক, প্রথমবার করছিলাম, ভুল ত্রুটি তো অনেক হয়েছে জানি, কিন্তু চেষ্টা করছিলাম ভালো মতো করার। কিন্তু বেশ কিছুক্ষণ রোদে থাকার পর আমার একদম আর ভালো লাগছিল না, কারণ রোদটা প্রচণ্ড কড়া লাগছিল। তাই মাথায় একটু চাদর দিয়ে নিয়েছিলাম। তো তারপর কিন্তু কাজটা শুরু করছিলাম। তো এইভাবেই কিন্তু কাজটা আমি শেষ করি। তোমাদের সাথে প্রত্যেকটা জিনিসই আমি শেয়ার করেছি খুব ভালো মতো, যাতে তোমরাও নিজেরা কাজটা করতে পারো। আর ফাইনাল লুক হচ্ছে এটা, দেখো কিছুক্ষণ কাজ করার পরে লুক এরকম এসে পড়েছে। তো তোমাদের সাথে এটাও শেয়ার করব। কিন্তু আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, তোমরা যখন কাজ করবে আমি কিন্তু এটা 3-4 দিন ধরে কাজটা করেছি। তার কারণ হচ্ছে একটাই, যারা এই কাজগুলো করে তাদের কাছেও শুনেছি এবং আমারও মনে হয় যে ক্লেটা ভালো মতো যদি রোদে না শুকায় তাহলে কিন্তু কাজটা খুব একটা ভালো হবে না। সেই কারণে আমি কিন্তু খুব ভালো করে অন্তত 3 দিন রোদে খুব ভালো করে এটাকে কিন্তু শুকিয়ে নিয়েছি। তারপর কিন্তু পুরো শক্ত হয়ে গেছিলো। তারপর আমার ফার্স্ট আরেকটা তোমাদের জিনিস শেয়ার করি। আমি যেই কালারটা নিয়ে এসেছিলাম কলকাতা থেকে, অ্যাক্রিলিক কালার, সেটা দিয়েই কিন্তু আমি এখানে উদ্বোধন করি। এই দেখো রং কিন্তু পড়ে গেছে, আর এটা কিন্তু 3 দিন পরের লুক। পুরোটা সুন্দর করে শুকিয়ে যাওয়ার পরে আমি কিন্তু সবার প্রথমে বেস কালারটা করি, তারপর কিন্তু আমি কালারও করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। কিছুটা কালার করার পর যে ছবিটা আমি এটাতে কালার অ্যাড করেছিলাম, সেই ভিডিওটা কোনো কারণবশত আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে, সেই কারণে তোমাদের সাথে এটা শেয়ার করতে পারলাম না। তারপর কিছু বলস ছিল আমার কাছে, বলস বলতে থ্রেড বল, সেই থ্রেড বলগুলো কিন্তু আমি যোগ করে দিয়েছি, এবং টার্সেল ছিল টার্সেলও দিয়ে দিয়েছি। এটা হলো ফাইনাল লুক। কেমন হয়েছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো। তোমাদের কাছে আরও নতুন নতুন কাজ নিয়ে আমি অবশ্যই আরও আসবো, কিন্তু তার জন্য কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। এগুলো কিন্তু আমি মোস্টলি বানিয়েছি দোল উৎসবের জন্য, মানে দোল উৎসবে হোলি খেলার জন্য। তবে এগুলো পরে তো আর হোলি খেলবো না, তবে কয়েকটা ফটো তোলার ভীষণভাবে ইচ্ছে আছে। তো সবচেয়ে বড় কথা, নিজে হাতে তৈরি করা গয়না, এটা আমার ভীষণ ভালো লাগে। আগে এরকম একটা ভাবতাম, কিন্তু সত্যিই যে আমি বানাতে পারবো এটা আমি অবাক হয়ে যাই। তো এটা হচ্ছে সেকেন্ড জুয়েলারিটা, যেটা হচ্ছে পলাশ ফুল। এই পলাশ কিন্তু দোল উৎসব ছাড়া কিন্তু অন্য সময় পাওয়াও যায় না, আর এই দোল উৎসবের প্রধান ফুল হচ্ছে পলাশ।
তো আমাকে পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি আরও অনেক নতুন কিছু নিয়ে তোমাদের সাথে হাজির হব। আমি প্রিয়া। ঠিকঠাক মতো অনেক কাজই করি, কিন্তু ঠিকঠাক সময় মতো আমি পোস্ট করতে পারি না, তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নতুন কিছু নিয়ে আসার। আজ আসি, টাটা।